আসসালামু আলাইকুম সবাইকে। সো তোমরা যারা এখনো জুনিয়র আসো, যারা এখন আসলে ভার্সিটি লেভেলে যাও নাই, কিংবা যারা আসলে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়তেছো, তাদের মনে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া, যে আমরা তো জানি যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর মধ্যে আছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট আছে। এখন বুয়েট আসলে আলাদা কোন ফেসিলিটিস দেয়, কিংবা আলাদা কি এমন দেয় যেটার কারণে আসলে আমাদের সিকে রুয়েট থেকে আলাদা, কিন্তু আদৌ কি আসলে আলাদা তেমন কোনো ফেসিলিটিস দেয় কিনা। সো আজকে এই ভিডিওটা আমরা এটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। সো যেহেতু আমার বুয়েটের গ্র্যাজুয়েশন মোটামুটি শেষ, প্রায় শেষের দিকে আর কি, সো মোটামুটি আমি বুয়েটের সব কিছু জানি, বাট চাকরির ব্যাপারটা খুব একটা বলতে পারবো না। তারপরে ওটা নিয়ে আমি হালকা পাতলা একটু আলোচনা করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। সো প্রথম কথা হচ্ছে বুয়েট আসলে এক্সট্রা কি দেয়, সেটা হচ্ছে ঢাকা থাকার ফেসিলিটিস দেয়, ঠিক আছে। এখন ঢাকা থাকার ফেসিলিটিস আসলে তোমরা যারা ঢাকার বাইরে আসো তারা হয়তো বা জানবা না, বাট যখন আসলে ঢাকায় আসবা তখন ব্যাপারটা বুঝতে পারবা আর কি। সো ঢাকা থাকার ফেসিলিটিসের মধ্যে একটাই হচ্ছে কথা, যেমন সাপোজ আমি এখন গ্র্যাজুয়েশন শেষ করতেছি, এখন কিন্তু আমি মোটামুটি জানি যে আসলে আমি কোথায় থাকবো, ঠিক না। ইভেন আমি জানি যে আমি বুয়েটের আশেপাশে যদি থাকি তাহলে আমার ফেসিলিটিস ভালো, প্লাস বুয়েটের আশেপাশে কোথায় থাকবো এটা কিন্তু আমি হলে থেকে ডিসাইড করতে পারতেছি। প্লাস হচ্ছে আমি কার সাথে থাকবো, তারপর হচ্ছে এখানে মানে কোথায় কি আছে সব কিছু আমি মোটামুটি জানি। আমার ফ্রেন্ড যারা আছে, যারা সিকে রুয়েটে পড়তেছে, চুয়েট কুয়েটের রুয়েটে পড়তেছে, তারা মোটামুটি এখন একটা ভালো সিদ্ধান্তহীনতায় ভুগতেছে যে কাদের সাথে থাকবে, ঢাকায় কোথায় থাকবে, ঢাকায় কোথায় থাকলে ভালো হবে, কোথায় থাকলে খারাপ হবে। সো এই ব্যাপারটা যেটা আছে, এই যে সিদ্ধান্তহীনতাটা, এটা হয়তো বা আমাদের ক্ষেত্রে খুবই কম। প্লাস হচ্ছে আমরা মোটামুটি আসলে ঢাকার সাথে ফ্যামিলিয়ার। সো এটা হচ্ছে ঢাকার ফেসিলিটিস। আরও অনেক কিছু ফেসিলিটিস আছে, যেমন আমরা চিন্তা করতে পারি ঢাকাতে আসলে টিউশন ভালো, প্লাস হচ্ছে ঢাকাতে বিভিন্ন অনেক ধরনের ভালো ভালো কোম্পানি আছে যেগুলোর সাথে মোটামুটি তুমি আসলে কানেকশন তৈরি করতে পারো। প্লাস আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন সাপোজ আমরা এডটেকের সাথে যুক্ত আছি, এডটেকের সাথে যখন আমরা যুক্ত আছি তো মোটামুটি আসলে অনেকের সাথে আমাদের কথাবার্তা হয়, তারপর অনেক কোম্পানির মানুষদের সাথে আমাদের মোটামুটি কানেকশন তৈরি হয়ে যায়। সো ঢাকা থাকা ফেসিলিটিস আসলে এখানে আমাদের খুব বেশি আসলে বলার কিছু নাই, এটা মোটামুটি তোমরা আসলে আস্তে আস্তে জানা শুরু করে দিবা। ইভেন আমি এমনও শুনছি যে বড় ভাইয়ারা, ইভেন আমি সোহাগ ভাইয়ের কথা শুনছিলাম যে সোহাগ ভাইয়ের কাছে একজন গেছিল যে ভাই আমি বুয়েটের হচ্ছে ডাব্লিউআরই, যেটাকে বা ডাব্লিউআরই বা ইউআরপি একদম লাস্টের দিকে সাবজেক্ট ধরা হয় আর কি, যদিও আসলে তেমন কিছু না আর কি, র্যাঙ্কিং আসলে খুব একটা আমরা করতে পারি না। তো যাই হোক, সো লাস্টের দিকে সাবজেক্টে আমি পড়বো নাকি আসলে আমার ড্রিম সাবজেক্ট যেটা আসলে হয়তো বা সিএসসি, ত্রিপলি, মেকানিক্যাল, সিভিল, চুয়েট কুয়েটে আমি ধরো ভালো পজিশনে আসছি, তাহলে ওইখানে যাবো নাকি এখানে পড়বো, নাকি ঢাকা ভার্সিটির যে কোনো একটা সাবজেক্টে পড়বো। ইভেন আমি শুনছি এটা আমি আসলে একদম খুব বেশি শিওর না, বাট আমি যতটুকু জানি যে ভাইয়া রিকমেন্ড করে যে আসলে তুমি বুয়েটের একদম লাস্ট সাবজেক্ট পাইলেও পড়তে। কেন? কারণ আসলে বুয়েট ঢাকায় অবস্থান করতেছে, প্লাস হচ্ছে তুমি ঢাবিতেও যদি চিন্তা করো, ঢাবিতেও তোমাকে পড়তে বলতে পারে, ঠিক আছে। তো যাই হোক, সো এই একটা কথা। আর যদি আমি সেকেন্ডলি বলি, সেটা হচ্ছে আমাদের মিডিয়া হাইপ। তুমি যদি চিন্তা করো যে মানে ধরো বুয়েটের দেখবা যে কিছুক্ষণ পরে দেখবা যে বুয়েটে আসলে তুমি যদি অনেকগুলো পেজ চিন্তা করো, তাহলে পেজে দেখবা যে বুয়েটের আসলে মানুষজন মাইক্রোসফটে গেছে, বুয়েটের মানুষজন আইবিএম এ গেছে, বুয়েটের মানুষজন ফেসবুকে গেছে। এগুলো দেখবা যে মানে সারাক্ষণ কিছু না কিছু চলতেই থাকবে। সেম জায়গায় যদি একটা কুয়েটের মানুষজন যায়, ওটা নিয়ে খুব একটা হাইপ তুমি দেখবা না। ইভেন আরো যদি চিন্তা করো যে সাপোজ হচ্ছে বুয়েটে কোনো একটা আন্দোলন হচ্ছে, ওটা নিয়েও দেখবা যে মানে সব জায়গায় নিউজ হচ্ছে, ঠিক আছে। ওই মানে সেম আন্দোলনটা, যেমন আমাদের কিছুদিন আগে হচ্ছে প্রকৌশল আন্দোলন হলো, সো ওই প্রকৌশল আন্দোলনে দেখা যাচ্ছে যে বুয়েট আসে নাই, প্রথম দিকে শুরু করছিল হচ্ছে রুয়েট, খুব একটা এক্সপোজার পায় নাই। এরপরে এক্সপোজার পাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করা হলো যে আমরা কেন আসতেছি না। পরে যখন আমরা আসি তখন ব্যাপারটা আসলেই দেখা যাচ্ছে যে না, মানুষের কাছে পৌঁছাইছে, কিংবা আসলে মানুষজন আসলে দেখতেছে। সো এই ব্যাপারটা হচ্ছে কথা, যে তুমি আসলে মানে যত কিছুই করো না কেন, বুয়েট আসলে একটা হাইপের মধ্যে থাকবে। এটা হচ্ছে মানে মিডিয়া চায় যে আসলে কোনো একটা জিনিস হাইপওয়ালা জিনিস দেখতেন, বুয়েট অলরেডি হাইপে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে সাপোজ বুয়েটে কিছু একটা গোলো, ধরো হচ্ছে কাউকে হচ্ছে কোনো একটা জায়গায় ধরো টোকা দিল, কোনো একটা বুয়েটিয়ানকে টোকা দিল, দেখবা যে এটাও দেখবা যে একদম নিউজ হয়ে গেছে, একদম ভাইরাল হয়ে গেছে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ট্রলের ক্ষেত্রেও আসলে বুয়েট তুমি যদি কিছু না করো তাহলেও ট্রল করবে, বুয়েটিয়ান কিছু একটা করলেই দেখবা যে ট্রলের শিকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা তো রিসেন্টলি দেখছি যে একটা ভালো ট্রল হয়েছে, সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এই যে বুয়েট আসলে অন্য কিছু বানাইতে পারে না, মিসাইল বানাইতে পারে না, কি বানাইতে পারে, অটো রিক্সা বানাইতে পারে। সো অটো রিক্সার ব্যাপারটা আসলে আলাদা একটা ভিডিওতে আলোচনা করা যাবে, বাট যেহেতু কথা উঠছে তাহলে আমি একটু ছোট করে একটু বলি যে আসলে বুয়েট কি আসলে আদৌ অটো রিক্সা বানায় কিনা। এটা যদি আমরা প্রশ্নটা মানে উত্তর দিতে চাই, তাহলে দেখো আমরা যদি চিন্তা করি যে আমাদের ওই যে করোনার পর থেকে দেখবা যে বিভিন্ন যে রিক্সা আছে, ওই রিক্সার মধ্যে আসলে আমাদের মোটর লাগানো শুরু করছে, ঠিক আছে। এখন একজন এক এক রকম ভাবে মোটর লাগানো শুরু করছে, এখানে কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর চিন্তা করে নাই, কোনো ধরনের আসলে ভর কেন্দ্র, ওই যে সেন্টার অফ মাস, এইসব কিছু চিন্তা করে নাই। তো দেখা যাচ্ছে যে এগুলো আসলে খুব মানে ঢালাওভাবে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট করতেছে। এখন এটাতে আসলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে এটা যে সাপোজ হচ্ছে আমি তোমাকে বললাম যে আমি তোমাকে একদম টাইম ট্রাভেল করে একদম আদিম যুগে নিয়ে গেলাম, যেখানে আসলে আদিম যুগে না, ধরো কয়েক হাজার বছর আগে নিয়ে গেলাম, যেখানে এখন পর্যন্ত আসলে আমাদের যে মেজারমেন্ট অফ মানে লেন্থ যেটা আছে 1 মিটার কতটুকু, সেটা আসলে আমরা মেজার করি নাই। সো এখন তুমি কি করবা, যে যখন আমরা মেজারমেন্ট শুরু করবো কিংবা আসলে আমাদের দৈর্ঘ্য যখন পরিমাপ করবো, তখন আমি বললাম যে সাপোজ হচ্ছে এটাকে বললাম 1 মিটার,
আরেকজন বললো যে ভাই না এটাকে 1 মিটার, আরেকজন বললো যে না আমার হাত যতটুকু ওইটাকে 1 মিটার। এখন এই যে একটা মানে এক একজন এক মিটার, তখন আমি কাকে ভুল বলবো? কাকে ভুল বলবো যে না তোমারটা ঠিক নাই, তোমারটা ঠিক নাই? কাকে ভুল বলবো? ভুল বলার তো ওয়ে নাই। তো সেটার জন্য আমাদের কি করতে হয়? আমাদেরকে জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয় বা আদর্শ একটা পরিমাপে নিতে হয় যে না এই এই কলম যেটা আছে এইটাকে আমি 1 মিটার বলবো, সবাই এটাকেই 1 মিটার বলে। কেউ যদি এটাকে 1 মিটার না বলে তাহলে তাকে যে আমি ধরবো যে না এটাকে 1 মিটার না, তুমি আসলে ভুল। এমনই তো সিস্টেমটা তো এমনই। সো বুয়েটকেও এই দায়িত্বই দেওয়া হয়েছিল যে তোমরা একটা স্ট্যান্ডার্ড একটা কি বলা যায় একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল কিংবা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন তৈরি করো, যে ডিজাইনের আন্ডারে এই ডিজাইন যদি কেউ ফলো না করে তাকে যে আমি হচ্ছে মামলা দিতে পারবো, তাকে আমি জরিমানা দিতে পারবো। তো সেম জিনিসটাই বুয়েট করে দেখাইছে বলতে কি মানে সেম জিনিসটা করে দেখানোর চেষ্টা করছে যে এখানে রিস্ক ফ্যাক্টর যেটা আছে কিংবা হচ্ছে ভার কেন্দ্র সেন্টার অফ ম্যাথ হাবিজাবি চিন্তা করে যে এই জিনিসটা আসলে আমাদের বুয়েটে বাংলাদেশে চলাচলের জন্য ঠিক আছে। সো এখন এই জিনিসটা করতে গিয়ে মানুষজন ভালোই ট্রল করতেছে যে মানুষ আসলে মানে বুয়েট অটো রিক্সা বানায়। ইভেন দেখবা যে ধরো হচ্ছে পাশে দিয়ে যাচ্ছে কোনো এক জায়গায় দেখবা যে বুয়েটের লোগো আছে, অটো রিক্সার মধ্যে লোগো আছে। এখন মানুষ মনে করে যে হয়তো বা এই অটো রিক্সাটা বুয়েট বানাইছে, বাট অটো রিক্সাটা কিন্তু বুয়েট বানায় নাই। অটো রিক্সাটা যেই বানাইছে ওইটা আসলে বুয়েট সার্টিফাইড বা বুয়েট যেই ডিজাইনটা দিছে ওই ডিজাইনটার মতো বানাইছে, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখি না যে মাঝে মাঝে রিলসে দেখি না যে ভোক্তা অধিকার মানে মানুষজন আসলে গিয়ে দেখাচ্ছে যে জরিমানা করতেছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে। ওইটা কি করে বলতো? ওইখানে আমাদেরকে দেখে যে আসলে কোন একটা জিনিস বিএসটিআই সার্টিফাইড কিনা। বিএসটিআই সার্টিফাইড মানে হচ্ছে যে আমাদের যে টেস্টিং প্রোটোকল যেটা আছে, মানে কোনো একটা তো আইন আছে যে এইসব জিনিস থাকতে হবে। সাপোজ চিন্তা করা যায় যে চিনি এত পরিমাণ থাকতে হবে, কেমিক্যাল এত পরিমাণ থাকা যাবে, এর বেশি থাকা যাবে না। সো এইরকম একটা স্ট্যান্ডার্ড তো লাগবে। সো ওই স্ট্যান্ডার্ডটা রাখার জন্য তুমি কোনো একটা গ্যারেজে গিয়ে বা কোনো একটা কোম্পানিতে যে অটো রিক্সা কোম্পানিতে গিয়ে যা ধরবা যে না এটা আসলে বুয়েটের সাথে মিলতেছে না, তো এটার জন্য তো কোনো একটা স্ট্যান্ডার্ড লাগবে। ওই স্ট্যান্ডার্ডটাই বুয়েট তৈরি করার চেষ্টা করছে আর কি, ঠিক আছে? সো এখানে আসলে আর তেমন কিছু বলার নাই। আর আরেকটা জিনিস আরো কিছু পয়েন্ট আছে, আরো 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টে আলোচনা করবো। সো অটো রিক্সার কাহিনী শেষ। এবার আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করে দেখবা যে যারা আসলে মানে নতুন বুয়েটে বা কুয়েটে চান্স পাইছে তাদের মধ্যে মেজরিটি একটা কোশ্চেন করবে দেখবা যে কোথায় ল্যাব ফেসিলিটিস ভালো, কোথায় আসলে হলের পরিবেশ ভালো, কিংবা কোথায় আসলে পড়ার কোয়ালিটি ভালো। এটা আসলে এট দি এন্ড আসলে তেমন কোনো ম্যাটারই করে না। কেন ম্যাটার করে না আমি বলি। সেটা হচ্ছে প্রথম আমাদের আসলে মানে কি বলবো এক্সাইটমেন্ট এত বেশি থাকে যে না আসলে আমরা ফুটাই ফেলবো, কিছু একটা আবিষ্কার করে ফেলবো, তারপর কোনো একটা ফর্মুলা আবিষ্কার করে ফেলবো। পরে যে দেখা যায় কি ওই যে থিসিস বলো, তারপর হচ্ছে ল্যাব বলো, সবকিছুই আমরা কপি করেই যাই, বুঝছো? ইভেন কপি করা বাদ দিলাম, ধরো সাপোজ কোনো এক জায়গায় সাপোজ হচ্ছে আমাকে কপি করতে ধরলো, কিংবা হচ্ছে কোথাও সাপোজ একটু বেশি প্রেশার দিল, তখন আমাদের কাছে আসলে মনে হয় যে না কেন বুয়েটে আসলাম, কারণ বুয়েটে এত প্রেশার দিচ্ছে। অন্য একটা প্রাইভেট ভার্সিটিতে দেখলাম যে খুব সুন্দর করে আসলে চিল করে বেড়াচ্ছে, তো এর চেয়ে আমাকে প্রেশার দিয়ে কি লাভ? আমরা তো দিন শেষে একই জায়গায় যাবো, একই জায়গায় তো চাকরি করবো, এত কেন প্রেশার দিচ্ছে? দিন শেষে যদি তুমি বুয়েটকে বা কুয়েটে মানে গালিই দিবা। ইভেন আমি যদি চিন্তা করি যে ল্যাব ফেসিলিটিস, পড়ার কোয়ালিটি আর হচ্ছে হলের যে ফেসিলিটিস আছে মোটামুটি মানে মোরলেস সব জায়গায় সেমই আছে। ইভেন আমরা যদি চিন্তা করি যে বুয়েটের হলের ফেসিলিটিস ভালোই, কুয়েটের ফেসিলিটিসও ভালো, বাট আমরা যদি চিন্তা করি মানে টাকা হিসাব করলে দেখা যাচ্ছে যে অন্যান্য ভার্সিটি থেকে কিন্তু আসলে বুয়েটে ভালোই টাকা নেয়। সো এটার জন্য হয়তো আন্দোলন হইতে পারে। সো যাই হোক, সো আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি কয়টা আলোচনা করছি, 3টা আলোচনা করছি। 4 নাম্বার যদি বলি, 4 নাম্বার হচ্ছে আমাদের অ্যালামনাই, ঠিক আছে? অ্যালামনাই টু বি অনেস্ট বুয়েটের অ্যালামনাইটা আসলে খুবই স্ট্রং। অ্যালামনাই হচ্ছে অনেক ভালো ভালো জায়গায় আছে, যেহেতু বিদেশের অনেক ভালো ভালো কোম্পানিতে আছে। ইভেন বাংলাদেশের কথা যদি চিন্তা করি, ইভেন এখন তো রিসেন্টলি একটা হাইপ চলতেছে যে আসলে সবাই বিসিএস এর দিকে যাচ্ছে, প্রশাসনে যাচ্ছে, তারপর হচ্ছে ফরেনে যাচ্ছে। সো ওইখানেও দেখা যাচ্ছে আমাদের বুয়েটের অ্যালামনাইটা পাওয়া যায়। সো বুয়েটের যেহেতু অ্যালামনাই মোটামুটি সব জায়গায় ছড়াই ছিটে আছে, সো এই কারণে দেখা যাচ্ছে যে কোনো একটা হেল্পে আমাদের অলরেডি একটা গ্রুপ আছে। সো ওই গ্রুপে দেখা যাচ্ছে যে কোনো একটা হেল্পে হচ্ছে সাহায্য পাওয়া যায়, ঠিক আছে? ইভেন এখন আমি যদি তুলনা করি যে সিকে রুয়েটের কথা, এখানে আসলে আমার মনে হয় না খুব বেশি একটা তফাৎ আছে। সিকে রুয়েটের মানুষজন বিভিন্ন দেশের ভালো ভালো কোম্পানিতে যায়, তারপর ভালো ভালো জায়গায় যায়। সো মোরলেস সেম, এখানে আসলে খুব একটা ডিফারেন্সিয়েট করার কিছু নাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের চাকরির ক্ষেত্রে। সো চাকরির ব্যাপারটা আমি আগে বলছি যে চাকরি এখন আমি করতে যাইনি, সো খুব বেশি একটা আমি জানি না। বাট আমি বড় ভাইদের থেকে যেটা জানছি, এক্স্যাক্টলি আমি বলতে গেলে একটা আমাদের কুয়েটের একটা বড় ভাই ছিল। তো কুয়েটের বড় ভাই থেকে আমি যেটা জানছি যে ওনার ডিপার্টমেন্ট ছিল এমএমই। সো এমএমই হচ্ছে চাকরি নর্মালি জানি যে ইন্ডাস্ট্রিতে। সো ইন্ডাস্ট্রিতে আমি দেখতে পাইছি না, ভাইয়া যেটা দেখতে পাইছি আর কি, যে বুয়েটিয়ানদেরকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া হয়। কেন গুরুত্ব দেওয়া হয়? প্রথম কথা হচ্ছে যে সাপোজ তুমি হচ্ছে কোনো একটা স্কুলে যে কোনো একটা ক্লাসে গেছো, মানে তুমি যদি না চাও তারপরেও দেখবা যে তুমি হচ্ছে রোল 1 যে আছে তাকে একটু বেশি গুরুত্ব দিবা। এমনই তো মানে আসলে আমি কারো সম্পর্কে কোনো ধারণা নাই, তাহলে যেহেতু আমি জানি যে রোল 1, তার মানে তার মধ্যে কিছু একটা আছে, হয়তো তার পার্সোনালিটি ভালো না, কিংবা সে আসলে যে জাস্ট মুখস্থ করে চলে গেছে, তারপরে আমরা তার মধ্যে একটা দেখবো যে একটা ভালো লাগা কাজ করবে, কিংবা হয়তো একটা মেন্টালিটি আগে থেকে ওর প্রতি একটা উইক বা সফট কর্নার কাজ করবে। ইভেন দেখবা আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে যেমন আমাদের স্কুলে থাকতে, যেমন আমি যদি চিন্তা করি আমার স্কুলে থাকতে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত আমার রোল নাম্বার 1 ছিল। এখন এটা মোটামুটি একটা ট্রেন্ড হয়ে গেছিল যে স্কুলে কারো যদি রোল 1 হয়
তার রোল কখনো আসলে পিছায় না, তার রোল একই থাকে। এটা কেন রিজন? কারণ যখন স্যার দেখতেছে আমার রোল এক, স্যার যখন খাতা কাটতে যাবে স্যারের মধ্যে অলরেডি একটা সফট কর্নার কাজ করবে। যদি না খুব বেশি ব্লান্ডার করি, স্যার কিন্তু আমার দেখা যায় সৃজনশীলে মোটামুটি আসলে বেশি নাম্বারই দিবে, কারণ আমি জানি যে সে রোল এক, তার মানে আসলে সে ভালোই লিখছে হয়তো বা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে যেহেতু তুমি বুয়েটিয়ান তার মানে আসলে এইচএসসির আগে তুমি মোটামুটি ভালো করে পড়াশোনা করছো, তুমি যে কোনো একটা চাকরি ইন্টারভিউতে যাও, তোমাকে অবশ্যই একটু আগায় রাখবে। এরপর আমি যদি চাকরির বেতনের কথা বলি, ওই যে ভাইটার কথা বলতেছিলাম যে এমএমির ভাইটা, উনি আমাকে যেটা জানাইছে সেটা হচ্ছে অবশ্যই বুয়েটেনদেরকে বেশি বেশি বেতন দেওয়া হয়। এরপরে হচ্ছে আমাদের সিকে রুয়েট, এরপরে হচ্ছে আমাদের প্রাইভেট। আমি জানি না এটা আসলে কতটুকু সত্য, বাট আমি যতটুকু জানি যে এতটুকু এটা হয় প্রাইভেট ইয়াতে, মানে প্রাইভেট ইন্ডাস্ট্রিতে আর কি। আর আমরা যদি চিন্তা করি যে অন্যান্য চাকরির ক্ষেত্রে তো সব কিছু সেম, মানে যদি সরকারি চাকরির কথা বলি সেটা তো আসলে সবার জন্য সেম আর কি। এরপরে লাস্টলি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের টিউশনের কথা। সো টিউশনের ক্ষেত্রে আসলে আমাদের বুয়েটিয়ানদের সাথে আসলে মানে টেক্কা দেওয়ার মতো বা আশেপাশে আসার মতো আসলে খুব একটা সুযোগ মানুষের নাই, কারণ অলরেডি আমরা যেটা বললাম যে ঢাকায় থাকার ফেসিলিটিস আছে, ঢাকায় মানুষজন অলরেডি আসলে অন্যান্য থেকে আসলে একটু বেশি আসলে টাকা দেয়। সো বুয়েটিয়ানরা আসলে কত টাকা ইনকাম করে এটা নিয়ে হয়তো আরেকটা ভিডিওতে আলোচনা করা যাবে, একটু কমেন্টে জানাবা যদি তোমরা জানতে চাও আর কি। সো এই হচ্ছে কথা। সো যেটা বললাম যে বুয়েটিয়ানরা যদি ফার্স্ট ইয়ার থেকে যদি টিউশন করানো শুরু করে, ইভেন পড়াশোনা যদি ঠিক রেখেও যদি টিউশন করায়, তাও দেখা যাচ্ছে যে ঢাকায় থাকার মতো আসলে ইনকাম সে করে ফেলতে পারবে আর কি। সো এই হচ্ছে কথা। সো এর বাইরে কারো যদি কোনো কনফিউশন থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে, ভার্সিটি নিয়ে, মেডিকেল নিয়ে কারো যদি কনফিউশন থাকে, তাহলে একটু কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ আমি এটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।